হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার মামামের সাথে অনলাইনে সে ভাইরাল গেমটা খেলতে যাচ্ছি। এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো ভাবলাম মামামের সাথে আজকে আমি এটা খেলবো। মামাম যখন ঘুমিয়েছিল তখন আমি এই চিলকুটগুলো বানাই। আর আমি যেহেতু মিড মর্নিংয়ে তাকে যে কোনো একটা ফল দিই, তাই চিলকুটে আমি দুইটা ফলের নাম লিখেছি, একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে কিউই। মামাম যেহেতু অ্যাপেল চুজ করেছে, তাকে আজকে অ্যাপেল দিয়ে নাস্তাটা বানিয়ে দেবো। আমি কিউই দিতে চেয়েছিলাম, তো কি করার। তো দেখো মুহূর্তের মধ্যে কাগজটা ছিঁড়ে কখন যেন মুখে দিয়ে দিয়েছে। আমার মতো কার কার এরকম অবস্থা আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন আমি তার জন্য এই নাস্তাটা রেডি করব। আপেলটা স্টিম করে নেব, তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো। সিদ্ধ করার চেয়ে স্টিম করলে এর স্বাদটা অনেক বেশি ভালো থাকে। তো আমি অল্প পরিমাণে সাবুদানাও জাল করে নিয়েছি। তো আমি সাবুদানা মাঝে মধ্যে দিই, বেশিরভাগ সময় বার্লি, রাগি এগুলা দিই। এগুলাতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর সাবু বা সুজিতে তেমন কোনো ধরনের পুষ্টি থাকে না। যদি 6 মাসের বেবি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি শুধু এই ফলের পিউরির সাথে সামান্য পরিমাণ ফর্মুলা মিল্ক মিশিয়ে কিছুটা পাতলা করে বেবিকে খাওয়াতে পারো। আর যদি 7 মাসের বেবি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ফলের এই পিউরির সাথে একটু সাবু, সুজি বা বার্লি, রাগি যেটাই হোক তুমি মিক্স করে সামান্য পরিমাণে ফর্মুলা মিল্ক মিশিয়ে বেবিকে খাওয়াতে পারবে। তো ফর্মুলা মিল্কটা আমি আগের থেকে বানিয়ে তারপরে সব খাবারে মিশিয়ে থাকি। তো অবশ্যই আগে থেকে বানিয়ে নেবে, ডিরেক্ট ফর্মুলা মিল্ক খাবারে দিয়ে বেবিকে খাওয়াবে না, এতে করে বেবির ক্ষতি হতে পারে। তো আশা করি আজকের মিনি ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা লাইক, ফলো, একটা শেয়ার করে পাশে থেকো। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার, বাই।